হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি, আমার বর আর আমাদের শ্বশুরবাড়ির সবাই কিন্তু একটা ইনভিটেশনে যাচ্ছি। আমার নাতির অন্নপ্রাশন। আর কার্ডটা আগে দেখাই, ওর নাম সার্থক। কার্ডটা কিন্তু যখনই এসেছিল আমাদের বাড়িতে তখনই কিন্তু আমি আগের থেকে একটা ভিডিও করে রেখেছিলাম। এত সুন্দর হয়েছিল কার্ডটা। আর নাতি কেমনভাবে, কারণ এটা হলো আমাদের ভাগ্নির ছেলের অন্নপ্রাশন। তো সেই জন্যই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম ছিল, এটা ছিল একটা রবিবার। আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর গেছিল একটা উবেরে, আর আমি আর আমার বর গেছিলাম আরেকটা উবেরে। তো ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েটে পৌঁছে গেলাম। 4th ফ্লোরে ওদের ব্যাঙ্কোয়েটটা রয়েছে। দেখে তো বুঝতেই পারছো অন্নপ্রাশনের অনুষ্ঠান কিন্তু ছিল দুপুরবেলায়। আর লিফট থেকে বেরোতেও ওয়াও, কি সুন্দর ছিল গেটের ডেকোরেশনটা, রিয়েলি দুর্দান্ত। দেখে যেন চোখটা জুড়িয়ে গেল, অপূর্ব সাজানো হয়েছিল। আর ভেতরটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস আর সুন্দর ডেকোরেশন করা ছিল। আমাদের পৌঁছানোর 10-15 মিনিট মতন আগে আমার শ্বশুর শাশুড়ি পৌঁছে গিয়েছিল। আর প্রথমেই কাজ হলো সকলের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নেওয়া। এখানে মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার শাশুড়ি, দেওর সবাই ছিল বসে। আর ওদিকে রয়েছেন আমার শ্বশুর, আমার মেজমাসি শাশুড়ি। সকলের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম। আর এরপর তোমাদেরকে একটু ব্যাঙ্কোয়েটের ভেতরটা দেখিয়ে দিই। ডেকোরেশনটা তো খুব সুন্দর ছিলই, তার সাথে ব্যাঙ্কোয়েটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অনেক জায়গা আর ভীষণ সুন্দর। আমার বর গিয়ে তাদের দাদা এবং ভাইদের সাথে একটু গল্পগুজব করছিল, আর আমি এদিক ওদিক ঘুরে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এর আগে কিন্তু সকালবেলায় এখানে গায়ে হলুদ বা যা যা অন্নপ্রাশনের অনুষ্ঠান থাকে সেগুলো হয়েছিল। আর আমি এই শাড়িটা পরেছিলাম, এটা কিন্তু পশমিনা। আমি এই শাড়িটা দার্শের থেকে নিয়েছিলাম। ওদের শাড়িগুলো কিন্তু দুর্দান্ত। আর আমি পারলে ডেসক্রিপশান বক্সে দার্শের নাম্বারটাও দিয়ে দেব। আর এই ছিল আমার মেকআপ লুক। একটুখানি ফটোশ্যুট পর্ব করে নিলাম। আর আমার ফটোশ্যুট পর্ব শেষ হতেই দেখি আমাদের প্রধান বাবু মশাই সার্থক কিন্তু এসে হাজির হয়ে গেছেন। খুব সুন্দর লাগছে ওকে। আর দেখো, বাবা আর ছেলে কিন্তু ম্যাচিং করেছে, ওর মাও ম্যাচিং করেছে, তবে মা এই সময় এখানে উপস্থিত ছিল না। আমার শাশুড়ি একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। তো এই হলো আমার শাশুড়ির নাতির ঘরে পুতি, আর আমার সম্পর্কে নাতি। তো এই সমস্ত একটু ফটোশ্যুট করে নেওয়ার পর আমি আর আমার বর আবার চলে গেলাম খাওয়া দাওয়ার দিকটা। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, নর্মাল স্প্রাইট। তারপর আমার বর দেখি একেবারে মেনু কার্ড নিয়ে দেখতে শুরু করেছে কি কি খাবার আছে। যথারীতি আমরা খাওয়া দাওয়া শুরু করে নিলাম। প্রথমেই ছিল ফিশ ওইলি, দুর্দান্ত খেতে ছিল। স্যালাড তো ছিলই, সাদা ভাত, নবরত্ন ডাল, ঝুরি আলু ভাজা, চিংড়ি মালাইকারি ছিল। ডাল অনুষ্ঠান বাড়ির খেতে কিন্তু একটা অন্যরকমের স্বাদ হয়। আর তার সাথে যদি থাকে ঝুরি আলু ভাজা, তাহলে তো কথাই নেই। আমার কিন্তু দুর্দান্ত লাগে। এরপর চিংড়ির মালাইকারি, চিংড়িগুলো কিন্তু বেশ বড় সড়ো ছিল। আর আমার তো চিংড়ি খেতে দারুণ লাগে। আমার বর জানি না কেন চিংড়ি বেছে খেতেই চায় না, ওর একটা ল্যাথার্জি বোধহয় চিংড়ি বেছে খেতে। খাওয়ার সময় বড়রা বসেছিল একটা টেবিলে আর আমরা ছোটরা আরেকটা টেবিলে। এরপর নিয়ে নিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। মাটনটা কিন্তু দারুণ খেতে ছিল। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষার কম্বিনেশনটা তো আমার হিট ফেভারিট। আর একদম শেষ পাতে ছিল কাঁচা আমের চাটনি, পাঁপড় ভাজা, রসমালাই, সন্দেশ। রসমালাই আর সন্দেশটা সিরিয়াসলি দুর্দান্ত খেতে ছিল। আইটেম আর নেই তো, খালি আইটেমের ডাইসেকশন না, আইটেম হয়ে গেছে। আবার গল্পগুজব চলছে। আর এদিকে আমি আইসক্রিম আর 2 রকমের হজমোলা নিয়ে বসে পড়েছি। আর ফ্যামিলির সবাই একসাথে হলে যা হয়, ছবি তোলা, গল্পগুজব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফ্যামিলির সবাই একসাথে হলে।
খুব আনন্দ হয়। কতদিন বাদে সকলের সাথে দেখা হলো। আর শেষে প্রায় 4:30 নাগাদ সবাইকে টাটা বাই বাই করে আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা দিলাম। তো আমাদের উবের কিন্তু আবার চলে এসেছে, কারণ এই গরমে বাইক নিয়ে আর আসতে পারিনি, সত্যি যা রোদ ছিল। সেই কারণে আমরা ক্যাব করেই যাতায়াত করেছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার কাছে ভীষণ স্পেশাল, ফ্যামিলির ব্লগগুলো আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের যুগলবন্দির সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ।